একটি আংটি, শুধুই একটি আংটি। সেটি শেষ পর্যন্ত বাবাকে জানিয়ে দিল কালো ব্যাগে মোড়ানো নিথর দেহটি তার মেয়ের। ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে চাপা পড়া হাজারো মানুষের ভিড়ে এভাবেই এখন স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য পরিবার। ভেনেজুয়েলার লাগুইরা আজ আর শুধু একটি বন্দর নগরী নয়, এটি যেন পরিণত হয়েছে অসংখ্য অসমাপ্ত জীবনের নীরব সাক্ষীতে। যে ভূমিকম্প শুধু ভবনই ভাঙে না, মুহূর্তেই ভেঙে দেয় অসংখ্য পরিবারকে। ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পের পরই ধ্বংসস্তূপ আর মরদেহের স্তূপের মধ্য থেকে আংটি দেখে নিজের মেয়েকে চিনতে পেরেছিলেন ৪১ বছর বয়সী অ্যান্থনি মার্কানো। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে অবস্থিত লাগুইরা এখন যেন এক বিশাল শোকের নগরী। এক একটি আবাসিক এলাকা যেন মিশে গেছে মাটির সঙ্গে। হাসপাতালের মর্গে আর জায়গা না থাকায় বন্দর এলাকাকেই অস্থায়ী মর্গে রূপান্তর করা হয়েছে। কালো ব্যাগে মোড়ানো শত শত মরদেহ সারিবদ্ধভাবে রাখা হয়েছে সেখানে। ফরেনসিক বিশেষজ্ঞরা একে একে শনাক্ত করছেন মরদেহ, আর বাইরে অপেক্ষা করছেন স্বজনরা। অ্যান্থনি মার্কানো ছিলেন সেই অপেক্ষার ভিড়ে। একদিন আগেও তিনি এসেছিলেন মেয়েকে খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পাননি। পরদিন আবার ফিরে এসে অবশেষে দেখতে পান মেয়ের মরদেহ। তবে মুখ দেখে নয়, হাতে থাকা একটি আংটি দেখেই তিনি বুঝতে পারেন সেটি তার মেয়ের। কাঁদতে কাঁদতে তিনি বলেন, একসময় এই আংটিটি তিনি উপহার দিয়েছিলেন মেয়েকে। মার্কানো নিজেও অংশ নিয়েছিলেন ধ্বংসস্তূপ থেকে মেয়ের মরদেহ উদ্ধারের কাজে। তার ভাষায়, পোশাক আর হাতে থাকা আংটি ছাড়া আর কোনো উপায় ছিল না মেয়েকে চেনার। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এদিকে ২৫ বছর বয়সী উইলকার মোলাল্লাও অপেক্ষা করছিলেন নিজের পরিবারের সদস্যদের খোঁজে। তিনি জানান, তার বোন, ভাগ্নে ভাগ্নি ও ভাইয়ের সন্তানদের মরদেহ শনাক্তের খবর দেয়া হয়েছে। ১১ সদস্যের পরিবারের মধ্যে এখন শুধু তিনি ও তার এক ভাই জীবিত আছেন। ভূমিকম্পের সময় দুজনই কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান। সরকারি হিসাবে এই দুর্যোগে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১,৭০০ ছাড়িয়েছে। তবে জাতিসংঘের ধারণা, এখনও প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি ১০,০০০ মরদেহ বহনের ব্যাগ পাঠানোর প্রস্তুতি নিয়েছে। অনেক এলাকায় এখনও স্বজনরা নিজেরাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে খুঁজছেন প্রিয়জনদের। এমন পরিস্থিতিতে দেশটির অনেক বেসরকারি প্রতিষ্ঠান বিনা খরচে মরদেহ বহন ও শেষকৃত্যের ব্যবস্থা করছে। নিজের শোকের মধ্যেও অন্য পরিবারগুলোর উদ্দেশ্যে অ্যান্থনি মার্কানো বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন অন্তত প্রিয় মানুষটিকে মর্যাদার সঙ্গে শেষ বিদায় জানানো যায়। হাওলাদার শামীম, RTV।